কেউ এখন আমরা স্বামী স্ত্রী আছি তো কেউ হবে, কিন্তু হবে। আর যখনই স্ত্রী জীবনে আসবে একটা ছেলের, তখন তার জন্যই প্রয়োজন পড়বে। একজন স্ত্রীর জীবনে যখন স্বামী আসবে তার জন্য এই বক্তব্য প্রয়োজন পড়বে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মিলে সাংসারিক জীবনের গাড়ি চলে। এই জীবনটা কাটতে গেলে আপনাকে বিয়ে করতে হয়, আর বিয়ে করলে আমরা বউ নিয়ে আসি। বউটা কেন আনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বললেন লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বা তৃপ্তি অর্জন করার জন্য, আরাম নেওয়ার জন্য। কিন্তু বউ আনার পরে আজ আপনার আমার সংসারে কতটা শান্তি আছে, কতটা বইয়ের ভালোবাসা পাচ্ছেন, কতটা বইয়ের আপনি যে আছে সার্ভিস পাচ্ছেন, আপনি নিজেই ভালো বুঝতে পারছেন যে আপনার বউ কিরকম। ওই রকমই একজন মহিলা, সে জানে তার স্বামীর কথা যে কতটা তার জীবনে স্বামী নিয়ে সুখে আছে। বন্ধুরা আমার, এই এক অপরের হক না জানার কারণে আজ সংসারে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, যার কারণে কাউরির বউ আটকে আছে, তো কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির কেস চলছে, কাউরির বিচার হচ্ছে, মাসে 3 বার করে খালি বিচার বসছে। তার কারণটা গুলো কি আমি আপনার আগাদিকে তুলে ধরব। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মিলে বললাম জীবনের গাড়ি চলে। তবে যেমন মোটর সাইকেল চলতে গেলে তার 2টো চাকা আছে, আছে না নাই? একটা সামনে একটা পিছনে। ওই রকমই সাংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী হলো আগকার চাকা, স্ত্রী হলো পিছনের চাকা। স্ত্রী যেমন সামনের চাকা ছাড়া পিছনের চাকার কোনো ভ্যালু নাই, ওরকমই পিছনের চাকা ছাড়া সামনের চাকার কোনো দাম নাই, কারণ ওই একাই চলতে পারবে না। যতক্ষণ জোড়া না দিবে সাথে ততক্ষণ এই গাড়ি চলবে না। ওই রকমই স্বামীর সাথে স্ত্রী না হলে সংসার আধরা, ওরকমই স্ত্রীর সাথে স্বামী না হলে জীবন ব্যর্থ। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা ভালো করে শুনবেন। তো স্বামী স্ত্রী 2 জন মিলে হলো সাংসারিক জীবনের 2টা চাকা। তবে মোটর সাইকেলে আগে একটু ভঙ্গিমাতে বোঝাই, পরে আমি হাদিসগুলো আপনাকে শোনাচ্ছি। মোটর সাইকেল চালাতে গেলে মোটর সাইকেলে যে চাকা 2টো আছে ভাই, এই চাকা দুটোই সমান না ছোট বড়? সমান সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের আর একটা লাগাই ট্রাক্টরের, চলবে? চলবে না। কেন? 2টা দুরকম, একটা উঁচা একটা নিচা যখন হবে তাহলে বরাবর চলবে না, এই আড়াং বাড়াং করবে, আর একবার উল্টে পড়ে যাবে। ওই রকমই স্বামী স্ত্রী 2 জন একরকম হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জন যদি একরকম হয় তাহলে সংসার সুখে চলবে, আর 2 জন যদি একরকম না হয় তাহলে কিন্তু চলবে না। আল্লাহ কি বলছেন আসুন এই আয়াতটা শোনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সাইকেলে 2টোই চাকা, সাইকেলের লাগবে যেমন একটা ট্রাক্টরে, সেরকমই ট্রাক্টরের 2টোই চাকা লাগবে। বন্ধু আমার, যদি একটা চাকায় আমি দিয়ে দিই মোটর সাইকেলের, একটা ট্রাক্টরের যেমন চলবে না। স্বামী স্ত্রী 2 জন 2 রকম মেজাজের হলে তারা চলবে না, 2 রকম ব্যবহারের হলে সংসার চলবে না। এই জন্য আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস বদকার ছেলের জন্য যদি বদকার মেয়ে জোটে, যদি 2 জন যদি এক হয় তাহলে সংসার চলবে। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, ও ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না, সংসারে কোনো ঝামেলা হইল না। কিন্তু মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে, কলেজ পড়া বেটি ছেলে। এবার মৌলভী সাহেব ফজর সালাতের জন্য ওকে উঠাইছে, উঠো না জি, ফজরের নামাজটা পড়ে এলাও। বলছে কি, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, হাতে ঠান্ডা লাগছে, আমি পারবো না। সংসার টিকবে? সত্যিকারী নামাজি হয় কয়দিন চলবে? চলবে ভাই? চলবে
মৌলভী সাহেব বলছে শরিয়াতের আমি হলাম আমি একটা শরিয়াতকে মানুষের কাছে পৌঁছাবার জন্য আমি হলাম নবীর ওয়ারিস, আমি হলাম দিনের একটা রাহবার, আর আমার বউ বেপরদা চলবে না, এটা হতে পারে না। তুমি যখন বাইরে যাবে তুমি বোরকা পরে যাবে। আস্তা বউকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেশি বেশি বাড়িতে থাকো, ওয়া কারণে বাইরে যাবে না। আর যদি প্রয়োজনে যেতে হয় তুমি সাজগোজগুলো লুকিয়ে রাখবে, গয়নাগাঠিগুলোকে লুকিয়ে নেবে। আর রাস্তায় বের হতে গেলে বেবে জ্বালাবে বেহিন্না চাদর তুমি লেপটে নিবে। স্বামী বলছে এই বাড়ি থেকে বের হলে এগুলো করে বের হয়ে খবরদার যাবে না। আর ও কইছে বের হয়েছে তখন একবারে যেটা সব থেকে উঁচা গুল্লার চপ্পল, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अरे अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। দেখেছেন আগা দিক এরকম পিছে দিক এরকম উঠা, এই গুল্লার চপ্পল পরে আর একবারে নেকাট কাপড় পরে বের হচ্ছে বাড়িতে, মাথায় পর্দা করে না, বোরকা দেয় না। হ্যাঁ তাহলে এবার বলেন তো মৌলভী সাহেব সহ্য করতে পারবে? পারবে না। যখন পারবে না বকবে, যখন ওর সাথে টানা ঘিচা হবে তখন কিন্তু এই সংসার টিকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সিধা ভাষাতে যদি বোঝেন, চোরের লেগে যদি হয় চুন্নি, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিস মানে কি বদমাশ বদকার যারা, এরাই হলো খবিস। আল্লাহ বলেন যে চোরের জন্য চুন্নি, সিধা ভাষা এটা, লুচ্চার জন্য লুচ্চি, বাইমানের জন্য বাইমাননি, পেচড়ার লেগে পেচড়ি, দাগাবাজের লেগে দাগাবাজনি, বেনামাজির জন্য বেনামাজি। দুইজন যদি এক রকম হয় তাহলে বরাবর চাকার মতো এরা চলবে, কোনো ব্যাপার নাই। ছোড়া মাঠে চুরি করবে, ছুরি লোকের কান্টার সবজি চুরি করবে, দুইজন মিলে রান্না পাকা করে খাবে, কোনো টেনশন হবে না। কিন্তু যদি মৌলভী সাহেবের সাথে চুন্নির বিয়ে হয়ে যায়, এক আবেদের সাথে জাহেলার বিয়ে হয়ে যায়, এক ভালো পরেজগারের সাথে জানিয়ার বিয়ে হয়ে যায়, এবার দুইজনের সংসারে মিলবে না। আর যখন দুই চাকা বরাবর হবে না তখন এই জীবনের গাড়ি চলবে না।